হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের লেকচার নাম্বার 6। আজকে আমরা ডিএনএ এর ভৌত মডেল সম্পর্কে জানবো। এর আগে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলি, ইম্পর্টেন্ট স্ট্রাকচার সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে ডিএনএ এর ভৌত মডেল সম্পর্কে জানবো। তার আগে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। ডিএনএ আমাদের প্রথম জানতে হবে, ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী। ডিএনএ কয় তন্ত্রী বন্ধুরা? ডিএনএ হচ্ছে দুই তন্ত্রী। এই যে একটা তন্ত্রী, এই যে একটা তন্ত্রী। ডিএনএ হচ্ছে দুই তন্ত্রী। তন্ত্রী দুটি পরস্পর বিপরীতমুখী। বিপরীতমুখী কেমন? একটি 5' to 3' আর একটা হচ্ছে 3' to 5'। অর্থাৎ এটা যদি 5' to 3' হয়, এটা যদি হচ্ছে তোমার, এটা যদি হচ্ছে 5' to 3' হয়, তাহলে অপরটি হবে হচ্ছে তোমার কি? অপরটি হবে হচ্ছে 3' to 5'। তার মানে এটা বিপরীতমুখী বোঝা যাচ্ছে এখন। তারপরে আমরা এর আগে জেনেছিলাম যে নিউক্লিওটাইডগুলি কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। আমরা এবার এখানে ডিএনএর ভৌত মডেলটা সম্পর্কে এখানে আলোচনা করব। ডিএনএ যে স্ট্যান্ড দুটো যে আছে বাঁকানো, আমরা এই দুটোকে সোজা করে কীভাবে নিউক্লিওটাইডগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা পূর্ণ ডিএনএ তৈরি করে সেটা সম্পর্কে জানবো। দেখো ফ্রেন্ডস, ভিডিওটা যেন লেন্দি না হয় তার জন্য আমি স্ট্রাকচারটা ভিডিওটা পজ করে আগে আর্ট করে নিয়েছি। দেখো, এটা একটা নিউক্লিওটাইড, 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 এটা একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডগুলি পরস্পরের সঙ্গে কীভাবে যুক্ত হয় আমরা এর আগে জেনেছিলাম। এর আগের লেকচারে মানে হচ্ছে লেকচার নাম্বার 5 জেনেছি, তাও এখানে একটু রিক্যাপ করে দিই। প্রথম একটি নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের OH গ্রুপটা পরের নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনে যে ফসফেট গ্রুপটার সঙ্গে থাকে তার সঙ্গে একটা বন্ধন গঠন করে। এই বন্ধনটার নাম কি? এই বন্ধনটার নাম হচ্ছে ফসফোস্টার বন্ড। এই বন্ধনটার নাম কি হচ্ছে? এই বন্ধনটা হচ্ছে ফসফোস্টার বন্ড। আর সেম টু সেম এখানে একটা এই যে ফসফোস্টার বন্ড দ্বারা গঠিত হবে, তাহলে সেম এখানে এর সঙ্গে যুক্ত হবে, তারপরে এটা এর সঙ্গে যুক্ত হবে, একটা ডিএনএ মডেল দরকার। দেখো এখানে এই যে ডিএনএটা আমরা জানছি এটা এইদিকে মাথা, এটা এইদিকে মাথা। কেন এইদিকে মাথা? কারণ আমরা জানছিলাম যে তন্ত্রী দুটির মানে যে ডিএনএ যদি দ্বিতন্ত্রী হয় তার তন্ত্রী দুটি পরস্পর বিপরীতমুখী হয়। তার মানে এটা যদি 5' টু তোমার এটা ধরো হচ্ছে এখানে যদি 3' হয়, তাহলে এটা কি হবে? এটা যেহেতু এখানে 5', তার মানে এটা হবে 3' টু কি 5'। তার জন্য এই দুটো আলাদা। এই যে এটাকে পরস্পর সঙ্গে যুক্ত করতে লাগবে, তো এই যুক্তটা হচ্ছে কিসের দরুন? এটা হচ্ছে বেস, N2 বেসের দ্বারা। এখানে আমরা জানি 1 নম্বর কার্বনে এই যে পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে? পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে কি থাকে? N2 বেস থাকে। আর নাইট্রোজেন বেস কত প্রকার বন্ধুরা? নাইট্রোজেন বেস 2 প্রকার। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। এখানে হচ্ছে তোমার পিরিমিডিনের এখানে হচ্ছে এটা কি, এখানে কি ইউরেসিল থাকবে নাকি ইউরেসিল থাকবে নাকি সাইটোসিন থাকবে? এখানে বন্ধুরা কি থাকবে? এখানে থাকবে সাইটোসিন। কারণ আমরা এর আগেই জেনেছিলাম যে আরএনএতে হচ্ছে ইউরেসিল থাকে এবং ডিএনএতে সাইটোসিন থাকে, তাই তো? এবার দেখো এখানে ধরো N2 বেসের হচ্ছে তোমার অ্যাডিনিন আছে, N2 বেসের অ্যাডিনিন আছে। এখানে ধরো গুয়ানিন আছে, আবার এখানে ধরো হচ্ছে তোমার অ্যাডিনিন আছে। পেন্টোজ সুগারের কত নম্বর? 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়। তো এই যে 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, 5 নম্বর কার্বন ফসফেট গ্রুপটা থাকে, তার সঙ্গে এই 3 নম্বর কার্বন ওর সঙ্গে যুক্ত হয়। এবার ধরো এখানে হচ্ছে তোমার এইখানে তাহলে যুক্ত হবে। এখানে কি অ্যাডিনিনের অপোজিটে কে থাকে? অ্যাডিনিনের অপোজিটে কে থাকে সবসময়? অ্যাডিনিনের অপোজিটে সবসময় টি থাকে। কি থাকে? টি থাকে। আর গুয়ানিনের অপোজিটে সবসময় কি থাকে? সাইটোসিন থাকে। কি থাকে? সি ফর সাইটোসিন। এটা আমরা আগেই জেনেছিলাম, একটা আগের ক্লাসেই বিস্তারিত আলোচনা করছিলাম আমি। এই যে অ্যাডিনিনের পরিবর্তে অ্যাডিনিনের অপোজিটে কি থাকে? অ্যাডিনিনের অপোজিটে থাইমিন থাকে বন্ধুরা। এই যে N2 বেসগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করার জন্য একটা বন্ধন লাগবে, তো এই বন্ধনটা হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকে। এই বন্ধনটা কি থাকে? হাইড্রোজেন বন্ড। এই অ্যাডিনের সঙ্গে থাইমিনের ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকে। কত বন্ড দ্বারা যুক্ত থাকে? ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকে। আর গুয়ানির সঙ্গে সাইটোসিনের কি ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে।
তাহলে বন্ধুরা বলো, এই দুটোর মধ্যে কাকে ভাঙতে সব থেকে বেশি শক্তি লাগবে? হ্যাঁ, এই দুটাকে ভাঙতে বেশি শক্তি লাগবে না তিনটাকে ভাঙতে বেশি শক্তি লাগবে? অবশ্যই তিনটাকে ভাঙতে বেশি শক্তি লাগবে। এই কনসেপ্টটা একটু মাথায় ঢুকিয়ে রাখো। এটা সম্পর্কে আমরা পরে যখন ট্রান্সলেশনে বলবো তখন এটার কাজ আছে একটা। এটা শুধু তুমি একটু মানে মাথায় ঢুকিয়ে নেবো এখানে। এই যে অ্যাডিনিন থাইমিন কি থাকবে? ডাবল বন্ড থাকবে, ঠিক তো? আচ্ছা, আমি এখানে সাইডে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। অ্যাডিনিনের সঙ্গে ডাবল বন্ড, সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড থাকবে। এবার এটা সম্পর্কে বেসিক কিছু একটা, এই যে এটা হচ্ছে ডিএনএ ভৌত মডেল। ডিএনএ ভৌত মডেলটা তোমরা বোঝা যাচ্ছে। এর আগের লেকচারটা যে দেখছে তার ক্ষেত্রে খুবই সহজভাবে সে বুঝতে পারবে। এবার কিছু এই সম্পর্কে কিছু মানে হচ্ছে ইনফরমেটিভ কিছু জিনিস বলতেছি যা তোমাদের বোর্ড এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এই যে ডিএনএটা যা আছে, এই যে হেলিক্যাল স্ট্রাকচার মানে হচ্ছে এই পাকানো স্ট্রাকচারটা যা আছে এটা হচ্ছে দক্ষিণাবর্তী। এটা কি? এটা হচ্ছে দক্ষিণাবর্তী। আর এই যে এই পুরোটাকে বলে ডিএনএর বোন মেরো। এই যে বোন মেরো, এটা বোন মেরো বলে। এই যে এই পুরোটাকে বলে ডিএনএর বোন মেরো। এই পুরোটাকে কি বলে? ডিএনএর বোন মেরো। মানে এই তন্ত্রটাকে ডিএনএর কি বলে? ডিএনএর বোন মেরো বলে। এই বোন মেরোতে কি কি থাকে? একটা থাকে N2 বেস, সুগার এবং হচ্ছে ফসফেট। এগুলোকে সুগার, এই যে এস দ্বারা সুগার আমি ডিনোট করে দিচ্ছি যাতে সুবিধা হয় তোমাদের। তাহলে এই যে তোমাদের কোশ্চেন আসতে বলে হচ্ছে ডিএনএর বোন মেরোতে, ডিএনএর বোন মেরো কী কী দিয়ে গঠিত? ডিএনএর বোন মেরো হচ্ছে সুগার, তারপরে হচ্ছে ফসফেট গ্রুপ এবং N2 বেস দ্বারা ডিএনএ বোন মেরো গঠিত। ডিএনএ বোন মেরো গঠিত। তারপরে এই যে নাইট্রোজেন বেসগুলি পরস্পর কি বন্ধন দ্বারা আবদ্ধ থাকে? সোজা হাইড্রোজেন বন্ধন আবদ্ধ থাকে। তারপরে হচ্ছে অ্যাডিনিন থাইমিন হচ্ছে কীরকম বন্ধন দেখা যায়? ডাবল বন্ড দেখা যায়। গুয়ানিন এবং সাইটোসিনের ক্ষেত্রে হচ্ছে কি বন্ড দেখা যায়? গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হচ্ছে তোমার ট্রিপল বন্ড দেখা যায়। তাই এই যে বিপরীতমুখী হয়। তারপরে দেখো এখানে আর একটা জিনিস বোঝাচ্ছি আমি, দেখো এটা ডিএনএ হচ্ছে কি 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হচ্ছে তার 3 প্রাইম টু 5 প্রাইম। হ্যাঁ, এই যে নিউক্লিওটাইডের যে পূর্ণ একটি পাক মানে হচ্ছে পূর্ণ একটি পাকে একটা সাইকেল কমপ্লিট হয়। পূর্ণ পাকে একটি সাইকেল কমপ্লিট হয়। কীরকম পূর্ণ পাকে একটি সাইকেল কমপ্লিট হয়? এটা একটা গ্রাফের সাহায্যে দেখো। এই যে এটা পূর্ণ পাক, এই যে দেখো এই পাকটা যদি এখানে আসি তাহলে একটা গোলক তৈরি হলো, মানে হচ্ছে 360 ডিগ্রি আবর্তন করলো। মানে এটাকে আমরা এখানেই নিয়ে গেলাম, হ্যাঁ 360 ডিগ্রি পাক পূর্ণ হলো। তাহলে এর সম্পূর্ণ একটি পাকে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। কত জোড়া নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। আর এই নিউক্লিওটাইড দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর এই যে তন্ত্র দুটির মধ্যে দূরত্ব হচ্ছে দ্বিতন্ত্রী, হ্যাঁ তো এই তন্ত্র দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এটা 3.4 অ্যাংস্ট্রম। কত জোড়া নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। তোমাদের কোশ্চেন আসতে পারে হচ্ছে একটি পূর্ণ পাকের মধ্যে কয়টি নিউক্লিওটাইড থাকে ডিএনএ? তখন লিখবা হচ্ছে 10 জোড়া। এটা হচ্ছে দক্ষিণাবর্তী হয়। তাহলে আমি একটু রিক্যাপ করে দিই। ডিএনএ এর হচ্ছে ভৌত মডেল। ডিএনএ দুই তন্ত্রী, একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম এবং 3 প্রাইম টু 5 প্রাইম। এই যে দ্বিতন্ত্রী, একটা 5 প্রাইম টু 3 প্রাইম, একটা 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে আমরা জানি যে প্রতিটি নিউক্লিওটাইড মিলে একটি নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। এই যে নিউক্লিওটাইডে কী থাকে? সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে এবং ফসফেট গ্রুপ থাকে। এই যে তোমার দেখো প্রতিটি এইদিকে একটা হচ্ছে তোমার যুক্ত, এইদিকে একটা নিউক্লিওটাইডের চেন, এইদিকে একটা নিউক্লিওটাইডের চেন। আমরা জানি ডিএনএ হচ্ছে বিপরীত মুখে, তাই এটা 5 প্রাইম টু 3 প্রাইম, একটা হচ্ছে তোমার 3 প্রাইম টু
5'। এই যে নাইট্রোজেন বেসগুলি পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ডে যুক্ত থাকে। হাইড্রোজেন বেন্ড অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে ডাবল বন্ড থাকে, গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে ট্রিপল বন্ড থাকে। তাহলে এই যে একটা দেখো, এই যে একটা ডিএনএ সম্পূর্ণ পাকের মধ্যে টোটাল কত জোড়া? 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। এই যে তোমার হচ্ছে প্রতিটি নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, এবং হচ্ছে তোমার এই যে একটা স্ট্যান্ড আর একটা স্ট্যান্ডের মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এই যে দেখো, তারপরে হচ্ছে তোমার এই যে হচ্ছে ডিএনএর বোন মেরো কী দিয়ে গঠিত? ডিএনএর বোন মেরো হচ্ছে নাইট্রোজেন, হচ্ছে তোমার পেন্টোজ সুগার, তারপরে হচ্ছে ফসফেট গ্রুপ এবং N2 বেস দ্বারা গঠিত। এই ডিএনএটা কি দক্ষিণাবর্তী হয়? কি বর্তী হয়? দক্ষিণাবর্তী। দক্ষিণাবর্তী হয়। কি বর্তী হয়? দক্ষিণাবর্তী। এবং এই ডিএনএর মডেলটা, এই ডিএনএর মডেলের প্রবক্তা হচ্ছেন ওয়াটসন ও ক্রিক। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। এই দক্ষিণাবর্তী কুণ্ডলী এবং বিডিএনএ নামেও পরিচিত। এটা হচ্ছে বিডিএনএ নামেও পরিচিত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে হচ্ছে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এবং আমি যে সমস্ত কথাগুলো বললাম সেই সমস্ত কথাগুলি তোমরা নোট ডাউন করে নিও খাতায়, তাহলেই তোমরা লাভবান হবা। ওয়েলকাম, থ্যাংকস।